আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকার সন্তান এর পিতামাতা জান্নাতি। নাম্বার 1 নাম্বার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা উত্তরবঙ্গে বিশেষ করে দেখছি মাহফিলগুলোতে লোক সংখ্যা অনেক কম উপস্থিত হচ্ছে। কেউ বলতেছে শীতের কারণে,
কেউ বলতেছে আত্মস্বজনকে নিয়ে বাড়িতে আড্ডা করার কারণে, আবার কেউ বলছে ভাইরাল বক্তা না আসার কারণে, আবার কেউ বলছে তবারক না থাকার কারণে। বিভিন্ন ধরনের বিভিন্ন মত প্রকাশ করছে। সময় তো ভাই যায়রা, এই পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি যে ইসলাম যখন বিজয়ী হয়েছে, কোন সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে? কথা ঠিক না বেঠিক? ইসলামের প্রথম পর্যায়ে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নামটা কি? বদর। নাম কি? বদরের সংখ্যা, মুসলমানদের সংখ্যা ছিল কত? মাত্র 313 জন। কাফের বেঈমানদের পক্ষে ছিল কত? 1000। কয় হাজার? তাহলে 1000 কাফেরদের কাছে 3300। এটা ব্যাপার। তারপরেও কাফের বেঈমানরা 313 জন ব্যক্তির সাথে পারেনি। আজকে বাংলাদেশে বক্তা বেশি, মুসলমান বেশি, ইমাম বেশি, হাফেজ বেশি, তারপরেও বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করতে পারছি না। একথা বলেন। তার কারণটা কি? 600 বছর আগে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দের বিল্ডিং থেকে ইট খুশি পড়ে গেছে, আর আমরাও তাকবীর দেই, মার খাই। তার মানে কি? ওই তাকবীর মধ্যে ঈমান আছে। আমাদের তাকবীর মধ্যে ঈমান আছে, কিন্তু খুবই কমজোরি। কি দুর্বল। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয়ী হবে, তোমরা সবলকাম হবে, তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নাই। বিজয়ী হওয়ার জন্য আল্লাহ পাক বললেন মুমিন হতে হবে। আমার ভাই যায়েরা, বাংলাদেশে বর্তমান ওয়াজ বেশি হচ্ছে, বক্তাও বেশি, তারপরেও বাংলার জমিনে ইসলাম কেন কায়েম হয় না? বুঝতে হবে আমাদের মধ্যে ইমানদারির অনেক কমতি আছে। কথা ঠিক না বেঠিক? অনেকেই দেখবেন বলবে যে আমি নামাজ পড়ি না, কিন্তু তোর চাইতে নামাজ না পড়লেও তোর চাইতে ঈমান আমার ভালো আছে। তাহলে এখন আপনি বলেন তো, বাংলাদেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? কথা কয়। আপনাদের সাথে আমার প্রশ্ন, বর্তমান বাংলাদেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? নামাজ না পড়লেও কি বলে যে আমার তোর চাইতে ঈমান ভালো আছে। এই কথাতে শয়তান হাসি আর কয় আমাকে শয়তান বানাইছে, ওই দিতে পাকা শয়তান। ঠিক না বেঠিক বলে? এখানে এত একটা অ্যারেঞ্জমেন্ট করছেন বাংলাদেশে, আমরা এত সুন্দর গেট সাজাইছেন, জুমার নামাজে যা লোক হয় এখানে তাও নেই। ঠিক না বেঠিক? এই মাহফিল উপলক্ষে বিভিন্ন জায়গায় দাওয়াত হচ্ছে, খাওয়া হচ্ছে। আবার আমাদের এখানে উত্তরবঙ্গে বিশেষ করে ব্রিজের এই পারে মাহফিল উপলক্ষে বিয়ে বাড়ির মতো মুসলমান সুন্নাতে খাতনার মতো খাওয়ানো হয়। এটা বাংলাদেশের এই উত্তরবঙ্গে এটাই আছে, কোনো জায়গায় নাই। খাইয়া খাইয়া দেখেন এমপির সাথে, মন্ত্রীর সাথে, চেয়ারম্যানের সাথে 20 জন আসবে, 20 জন এসে দমসে খায়া 1000 টাকা দিয়েছে। মেম্বারের সাথে 10 জন আসছে, খাওয়া দাওয়া করে 2000 টাকা কি 1500 দিয়ে
চলে যাচ্ছে। এখন অনেক সময় দেখা যায় হুজুর যে আমরা মাহফিল করলাম, মাহফিলে আয় ব্যয় হিসাব করে দেখলাম 30,000 টাকা লস। কয় হাজার? 30,000 টাকা লস। সময় তো ভাই যায়রা, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের বিধান নিয়ে। যার যার মতো সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আজকে বাংলার জমিনে অনেক অনেক ওয়াজ হচ্ছে, কিন্তু ওয়াজে কিন্তু মানুষ হেদায়েত খুব কম হচ্ছে। আগে প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন থাকলে বলছি শয়তানের বাক্স, এখন প্রত্যেকটা ঘরে ঘরে লাগে না, মানুষের প্রতিটা হাতে হাতে শয়তানের বাক্স। কথা বলেন, প্রত্যেকটা হাতে হাতে এখন শয়তানের বাক্স তুলে দিচ্ছে, উঠায় দিচ্ছে। আমার ভাইজান, মুসলমানের সংখ্যা কম হবে, নামাজীর সংখ্যা কম হবে। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, ইউশিকু আইয়াতাল নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাদমিস সামাঈ মিন দিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাওদাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, অচিরেই তোমরা সেই জামানায় তোমরা 4টা জিনিস দেখতে পারবা। ইউশিকু আইয়াতাল নাসি জামানুন, সেই জামানায় তোমরা অচিরেই 4টা জিনিস দেখতে পারবা। নাম্বার 1 হলো লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু সমাজ থেকে, পরিবার থেকে, মহল্লা থেকে, রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে। এই কথা বলবে, আমরা ইসলাম মানি, ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করেছি, কিন্তু ইসলামের যে নিয়ম নীতি আমরা মানতে যাব না। ইসলামে সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে। ইসলামে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু সমাজ থেকে, পরিবার থেকে, মহল্লা থেকে ইসলাম উঠে যাবে। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, আর কোরআনের অক্ষর ব্যতীত কিছুই বাকি থাকবে না। মানুষ বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু নিজের মধ্যেই জ্বালাতে পারবে না। কথা বলবে, বিয়ের সময় কোরআনকে দেওয়া হয়েছে, সেই কোরআন আলমারির উপরে সুকিসের উপর রেখে দিয়েছে, মাকড়সা ডিম পাড়ছে, মাকড়সা বাসা বাঁধছে, মুরগি ওই কোরআনের উপর ডিম পাড়ছে, কিন্তু কোরআন খোলে না। পৃথিবীতে অনেক ব্যবসা মানুষ করছে, কিন্তু সব ব্যবসার মধ্যে লাভ লস আছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি আমার সাথে 4টা ব্যবসা করে, সেই ব্যবসার কোনো লস নাই। আল্লাহু আকবার বলেন। সেই ব্যবসাটা কি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, এ বান্দা, পৃথিবীতে অনেক ব্যবসা করছো, সব ব্যবসার মধ্যে লাভ লস আছে,
কিন্তু ভাই ব্যবসা, একটা ব্যবসার মধ্যে লস নাই, সুদের ব্যবসা। কিসের? সুদ খোরা আছে না নাই? ঘুষ খোরা আছে না নাই? হ্যাঁ, সুদের ব্যবসার কোন লস নাই, খাই লাভ আল্লাহ। আমাদের মধ্যে সুদারও উপসারও আছে নাই? আছে। শুধু আমাদের মধ্যে নাই, আমাদের অনেক নেতারাই কিন্তু এর মধ্যে জড়িত। বিশেষ করে আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসার ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষ করবে, নামাজি। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে সব ব্যবসা তুমি করছো, কিন্তু আমার সাথে যদি তোমরা 4টা ব্যবসা করতে পারো, এই ব্যবসার কোন লস নাই। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা পৃথিবীর জমির যতদিন পর্যন্ত বেঁচে থাকবা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। এবিসিডি খেতা পড়ে হাগিসি ক খ বর্গে ঠ্যাং মাস্টার পড়া দেন, এগুলি করলে কোনো সব নাই। কিন্তু কোরআন কারীম থেকে একটা আয়াত যদি তিলাওয়াত করি, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলক, কিন্তু প্রতি বছরে প্রত্যেকটা জায়গায় কোরআনের মাহফিল হয়। কোরআনের মাহফিল, কোরআনকে যদি ভালোবাসতো, কোরআনের মাহফিল ছেড়ে বাড়িতে বসে থাকতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলেন? অবশ্যই কোরআনের মাহফিলে ভিড় জমাতে এসে করে কোরআনের কথা শুনতো। আচ্ছা, আমরা বলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কারণ কোরআন কারীমের কথা অনেক মানুষ সহ্যই করতে পারে না। বাংলার জমিনে একজন বক্তা ছিলেন, যে বক্তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তিনি 50টা বছর ধরে তাফসীর মাহফিল করেছেন, কিন্তু অনেক জায়গায় সে তাফসীর মাহফিল বাধা প্রদান করেছে, করতে দেয় নাই। কিন্তু তিনি যে বলেছিলেন যে এমন একটা টাইম চলে আসবে, পালার জন্য এদের গর্ত পুঁজি পাবে না, এমন একটা টাইম চলে আসবে, এমন ধাক্কা দিবে দিল্লিতে যায় পড়বা। ওই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন হয়েছে। কথা ঠিক না বেঠিক? সেই স্বৈরাচারকে কেউ হটাতে পারে নাই, কেউ পারে নাই। সবাই বলছে আমৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমৃত্যু পর্যন্ত। আমরা আর হেঁটাতে পারবো না। আল্লাহর মার, দুনিয়ার বার এমন ভাবে পতন হলো, মানুষ আশ্চর্য যে এইভাবে পতন হবে কশ্চিন কালেও আমরা চিন্তা করতে পারি। ঠিক না বেঠিক? 6314 দিন পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে আমাদের বাংলাদেশে আসে। কার কারণে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি স্বৈরাচারকে না হটাতে পারত, তাহলে কিন্তু এইসব নেতারা আমাদের বাংলাদেশে ঢুকতে পারতো না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ক্ষমতার লোভে, টাকার লোভে, যাদের কারণে মাতৃভূমিতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, আজকে অনেক নেতা টাকার কারণে, ক্ষমতার লোভে পূর্বের কথা সব ভুলে যায়। কথা ঠিক না বেঠিক? সব ভুলে যায়। কিন্তু মানুষ যদি ভুলে যায়, কিন্তু আল্লাহ কিন্তু বলে, আল্লাহ ধরে, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমরা কি চাই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হোক? আমরা কি চাই? আমরা কি চাই? কারা কারা চান? হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? আচ্ছা, হাত নামান। সবাই তো ইসলামের রাজ কায়েম করতে চান। কিন্তু আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ঠিক না বেঠিক? বাপ বেটা মিল নাই। আমরা একটা ছোট্ট দোয়া করি, সেই দোয়াটা খুবই পরিচিত। কোরআন কারীমের আয়াত 100 সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। কয় নাম্বার? আমরা আল্লাহর কাছে এটা খুবই কিন্তু পরিচিত আয়াত। আল্লাহ পাক বলেছেন, রব্বানা
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ছোট্ট একটা আয়াত এই আয়াতের এত অর্থ রব্বানা হে আমার প্রতিপালক আতিনা ফিদ দুনিয়া হাসানা আমাকে দুনিয়ার হাসানা দাও দুনিয়ার কল্যাণ দাও অফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের হাসানা কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার দোজখের আগুন হইতে মুক্তির কল্যাণ দান করো এর চাইতে বড় দর হতে পারে এক কথা বলে তাফসীর কাউকরা বলেছেন দুনিয়ার হাসানা 10টা কয়টা দুনিয়ার কল্যাণ হাসানা হচ্ছে 10টি আখিরাতের হাসানা কল্যাণ 5টি ওয়াকিনা আযাবান নার দোজখের আগুন হইতে মুক্তির কল্যাণ 3টি কয়টা তালি 10 5 3 কয়টা হলো হ্যাঁ 18টা কল্যাণ যেই দিন আমাকে আপনাকে আল্লাহ পাক দিবে সাথে সাথে 24 ঘন্টার মধ্যে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার এই দুনিয়ার কল্যাণ যে 10টি তার মধ্যে প্রথম নাম্বার কল্যাণ হলো সন্তান ভালো হওয়া কি হওয়া আপনারা কি শুনতেছেন আমার কথা কি সন্তান অনেক সন্তান কিন্তু ডাল খায় কিনা অনেক সন্তান ডাল খায়া হেলিয়ে ডেলিয়ে রাস্তা দিয়ে ঘোরে কাঁথার সাথে ডিপ লেগে কয় বাই সাইড বাড়িতে যায় মা কি বলে বউ কেমন আছে বউকে বলে মা মানে বউকে মা মনে করি কয় মা কেমন আছিস আউযুবিল্লাহ অনেক সন্তানরা ডাল খায় মদ খায় বাপকে ধরে মাকে ধরে মারে অনেক গার্জিয়ানরা সন্তানের কারণে সমাজে মুখ দেখাতে পারে না অনেক পিতামাতা সন্তানের কারণে বাড়িতে চুপ করে বসে থাকে আশেপাশের লোকজনকে মুখ দেখাতে পারে না তার মধ্যে আখিরাতের যত দুনিয়াতে যত কল্যাণ আছে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে বলা হয়েছে সন্তান যদি ভালো হয় নাম্বার 2 স্ত্রী যেন ভালো হয় স্ত্রী ভালো হওয়া মানে কি পরিমণির মতো হওয়া কথা কন নামাজি হতে হবে আমার বাজার খুব লক্ষ্য করবেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমার সাথে ব্যবসা করো এক নামের ব্যবসা হলো দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা আল্লাহর কোরআন তেলাওয়াত করবা কোরআনের সাথে তাআল্লুক রাখবা এই কোরআন পড়বা নামাজের মধ্যে কোরআন পড়া হয় আমরা যখন বিপদে আপদে পড়ি তখনও কিন্তু আমরা কোরআন পড়বো কিন্তু কোরআন থেকে দূরে সরে গিয়েছি কিন্তু আমরা স্লোগান দিই আল কোরআনে আলো করে করে জ্বলো এটা হবে না ১৫০০ বছর আগে আমার নবীজি বলেছেন ওসরি তোমরা তাচ্চা দিয়ে দেখতে পারবা মানুষ মুখে মুখে বলবে আল কোরআনে আলো ঘরে ঘরে গলো কিন্তু কোরআনের রাজ কায়েম করতে চাবে না যখন হুজুররা নেতা হতে চাবে তখন বলবে হুজুররা দেশ চালাতে পারবে না এ কথা কোন থাকে হুজুররা খালি নামাজ পড়বে আমার ভাইজারা হুজুররা খালি নামাজ পড়াবে সংসদের নেতা হওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু ইসলামের নামাজ পড়ে কিন্তু ক্ষমতায় অনেকে আসতেছে জীবনে নামাজ পড়ে না দুই একটা ভোট নেওয়ার জন্য মাথায় টুপি দিচ্ছে ঠিক না বেটু দুই একটা ভোট নেওয়ার জন্য লেবাস পড়তেছে একই নামাজ বারবার পড়তেছে সামসিরে বলে কেবলই তো নামাজ পড়লেন তখন কয় থাম ভোট তো নেওয়া লাগবে এখানে নামাজ পড়ে দেখায় দিই আমি নামাজ এসব কথাবার্তা বলে মানুষের সলসাতারি করে ক্ষমতা এসে আবার ইসলাম ওয়ালাদেরকে পিটায় এইরকম মানুষ আছে না নাই কথা আছে না নাই আমার ভাইজারা আমার নবীজির বনে কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন হাবিব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের দাওয়াত দেন
আপনার যেগুলো ক্লোজ ক্লোজ লোক আছে তাদেরকে আপনি ইসলামের পথে ডাকেন, তালিলাইয়া ইসলামের দিকে আপনি ডাকি নিয়ে আসেন। যখন তার আত্মীয়স্বজনের কাছে গেল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আবু জাহেল, উতবা, সাইবা সহ যতগুলি ইসলাম বিরোধী শক্তি আছে সব ইসলাম বিরোধী শক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিল। রেড অ্যালার্ট যখনই জারি করল, আবু জাহেল আমার নবীকে হত্যা করতে পারল না, কিন্তু মক্কার বুকে একটা ডিক্লার দিয়ে দিল, হে মক্কাবাসীরা, তোমরা যত তাড়াতাড়ি পারো মুহাম্মদের কাল্লা যদি আমাদের নিকট জমা দিতে পারো, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে 100 লাল উট প্রদান করা হবে। আমার ভাইজারা, আমার নবীজির কথা মতো এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে শয়তান একটা বুড়া মানুষের রূপ দান করিয়া, শয়তান কিন্তু মানুষের মধ্যে থাকে, শয়তান কিন্তু জিনের মধ্যেও থাকে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। এখন শয়তান একটা বুড়া মানুষের রূপ দান করিয়া আবু জাহেল নিকটে গিয়া বলে, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন, কারণ রাসূলের সংখ্যা এখন, রাসূলের পক্ষে সংখ্যা অনেক কম, এখনো মানুষ ইসলামের পথে আসে নাই। যত তাড়াতাড়ি পারেন রাসূলের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করে দেন। যত দেরি করবেন আস্তে আস্তে রাসূলের দলের মানুষ যোগদান করবে, তখন কিন্তু আপনি যুদ্ধে জয়ী হতে পারবেন না। আমার বন্ধুগণ, শয়তান মানুষের রূপ দান করিয়া আবু জাহেলকে যখন এই কথা বলেছে, আবু জাহেল বলে, ঠিক আছে আমরা যুদ্ধ করব, কিন্তু শর্ত হলো তোমাকেও সাথে যেতে হবে, তোমাকেও সাথে যেতে হবে। কারণ কি, বাংলার জমিনে দেখবে অনেক নেতারা বাড়ির মধ্যে ঘোষণা দিয়ে দেয়, মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, কিন্তু মাঠে ময়দানে নাই। ঠিক না বেঠিক? মাঠে ময়দানে জনগণ মরে সাপ, নেতা কিন্তু ঘরের মধ্যে বসে থাকে। আবু জাহেল বলতেছে, ইবলিস শয়তান যে বুড়া মানুষের উদ্যান করে আসছে তাকে বলতেছে, শোনো, যুদ্ধ করতে পারি কিন্তু তোমার সাথে আমাদের যেতে হবে, আমরা যুদ্ধ করব, তুমি সম্মুখ নিতে থাকবে, আমরা তোমার পিছনে যাব, যুদ্ধ অবশ্যই করব। আমার ভাইজারা, শয়তানের কথা মতো আল্লাহ নবীর নিকটে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ যে হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। খুব লক্ষ্য করবেন, যখন শয়তান বুড়া মানুষের উত্থান করিয়া নেতাদেরকে যখন বদরের প্রান্তরে নিয়ে চলে যায়, বদরের প্রান্তরে নিয়ে যাওয়ার পরে শয়তান এখন সামনের দিকে যাওয়া বাদ দিয়ে এখন পিছন দিকে হাঁটা শুরু করে দেয়। আবু জাহেল সহ নেতারা যারা আছে তারা বলছে, ব্যাপারটা কি, যুদ্ধের শেষ পর্যন্ত আপনি থাকবেন, আপনি পিছন দিকে যাচ্ছেন কেন? তখন শয়তান বলে, আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমি দেখতেছি আল্লাহর আসমান থেকে কাতারে কাতারে মুসলমানদের সাহায্য করার জন্য ফেরেশতা নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদের সাহায্য করার জন্য। যত মার আছে তোমরা খাও, এর মধ্যে আমি নাই। সাবন যান, কথা কি শুনতেছে? আমি দেখতেছি আল্লাহর আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হচ্ছে, আমি মার খাইতে পারবো না। সময় তো ভাই যায় না। শয়তানের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নী আরা মা লা তারুনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। শয়তান সামনের দিকে যাওয়া বাদ দিয়ে পিছন দিকে চলে যায়। আবু জাহেল সহ 1000 সৈন্য বদরের প্রান্তরে উপস্থিত। সেনাপতি মুসলমানদের পক্ষে সেনাপতি বলে, আমাদের কাছে যে অস্ত্র নাই, বন্দুক নাই, তরবারি নাই, লাঠি নাই, কি দিয়ে আমরা যুদ্ধ করব? মুসলমানদের পক্ষে 313 জনের মধ্যে সেনাপতি বলছে, শোনো, আমাদের কোনো তরবারি কোনো প্রয়োজন নাই, বন্দুকের কোনো প্রয়োজন নাই। মক্কার বুকে অনেক খেজুর গাছ আছে, যার যার মতো শেষে খেজুর গাছে ওঠো, খেজুর গাছে উঠে যার যার মতো শেষে একটা করে ঢাল ভাঙো, একটা করে ঢাল ভেঙে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফিরদের উপরে ঝাঁপিয়ে পড়ো।
আমার মুসলমান ভাইরা খুব লক্ষ্য করবেন, সেনাপতির কথা শুনিয়া যার যার মতো শেষে খেজুর গাছের ঢালের একটা করে ঢাল নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন 1000 ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন কাফের বেঈমানরা বলে জীবনে বহু মার খেয়েছি, কিন্তু খেজুরের ঢালের মারের এত জোর জীবনে দেখি নাই। জীবনে বহু মার খেয়েছি, কিন্তু খেজুর গাছের ঢালের মারের যত চোট জীবনে দেখি নাই। সময় তো ভাই যায় না, অস্ত্র ছাড়াই 313 জনের পক্ষে বিজয়, 70 জনকে জাহান্নামের ঠিকানা পাঠিয়ে দিলেন, 70 জনকে বন্দী করা হলো। কতজন বলেন? 70 কাফির বেঈমানদের পক্ষে, আর 70 জনকে বন্দী করা হলো। আমার ভাইজানেরা, আমি এটাই বলেছি, এখন বর্তমান হাদি বেশি, গাদি বেশি, মসজিদ বেশি, তারপরেও বাংলার জমিনে ইসলাম কেন কায়েম হয় না? এই আলোচনাগুলো করলেই আমরা বুঝতে পারবো। কি বলবো? আলোচনা কি করব? হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করতে থাকে, কোনো সমস্যা নাই, করতে থাকে, কিন্তু হুজুর নামাজের কথা কয়, আমাক করছে হুজুর সুদ কুশির ওয়াজ করছি, কয় হুজুর ওয়াজ ভালো হয় নাই। কয় যে ভালো হয় নাই সে হচ্ছে পাকা সুদখোর। বোঝেন নাই? সে কি পাকা সুদখোর। আমাদের বাংলার জমিনে অধিকাংশ জায়গায় কিন্তু এখন ওয়াজ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে খেজুরের ঢাল নিয়ে 1000 সৈন্যবর যখন আক্রমণ করেছে, 70 জনকে কতল করে 70 জনকে বন্দী করে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। খুব লক্ষ্য করবেন, তার মধ্যে সবচেয়ে 2 জন ব্যক্তি মার খাইছে বেশি। 2 নেতা। কয় নেতা? সফওয়ান ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব। এই 2 জন মার খাইয়া মানুষের সামনে আর মুখটা দেখাতে পারে না, যে আমরা এত বেশি সংখ্যক সৈন্য নিয়ে আমরা মারটা খাইলাম, কাকে বল? আমার ভাইজানেরা, 3 দিন পর কাবা শরীফের নিকটে গিয়া 360টি মূর্তির নিকটে, দেবদেবীর নিকটে বিচার দিচ্ছে সফওয়ান ইবনে উমাইয়া আর উমাইর ইবনে ওয়াহাব। 2 জন 2 দিকে গিয়েছে, কাবা শরীফের নিকটে গিয়া মূর্তির নিকটে বিচার দিচ্ছে। জাহাপানা, আপনি থাকতে তোমার খেলাম কেন? মূর্তির কথা কয়, কন্ত দিস কথা কয়, আপনি থাকতে কেন তোমার খাইলাম? এখনো তো পিঠিতে দাগ আছে, এখনো ব্যথা আছে, কার কাছে মুখ দেখাবো? 2 জন হঠাৎ করে মুখোমুখি দেখা হয়ে গেল। সফওয়ান ইবনে উমাইয়া, উমাইর ইবনে ওয়াহাব। 2 জনকে বলছে, কোথায় গিয়েছিলি? কয় আমি তো নেতার কাছে বিচার দিতে গিয়েছিলাম, ভগবানের কাছে। ভগবান কি করলো? কয় কোনো কথা বলে না। আমার ভাইজানেরা, উমাইর ইবনে ওয়াহাব বলে, আমার যদি ঋণের বোঝা না থাকতো, পরিবারের পরিবারের টেনশন যদি আমার না থাকতো, আমি মদিনায় গিয়া আমার হাতে যে তরবারি দেখছো, এই তরবারি দিয়া রাসূলের কাল্লামে আলাদা করে দিতাম। কিন্তু আমি পরিবারের পরিবারের টেনশন আছে, ঋণ পানাছি, যার কারণে আমার নবী রাসূলকে আমি মারতে পারি না। এই কথা যখনই বলেছে, সফওয়ান বলছে, ভাই আমি তোকে একটা অফার দিচ্ছি, সেটা হলো তোর পরিবারের পরিবারের যত টেনশন আছে, সব টেনশনের ভার দায়িত্ব আমি নিলাম। যত ঋণ পান আছিস, সব ঋণ পানকে আমি শোধ করে দেব, কিন্তু শর্ত হলো লাউলা দুয়ুরুন আলাইয়া মাকদি বিহা ওয়ালা হাজাতুন ওয়ালা ইয়াল লাযহাবতা ইলাল মাদিনাতুল আকতুলান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোকে মদিনায় গিয়া রাসূলের কাল্লা দেহ থেকে আলাদা করে দিতে হবে। ধরে কর নাউযুবিল্লাহ। আমি তো ঋণ পান সব শোধ করব, যত পরিবার পরিবারের টেনশন সব আমি আমার ঘাড়ে নিয়ে নেব, কিন্তু শর্ত হলো রাসূলের কাল্লা দেহ থেকে আলাদা করতে হবে।
উমাইর ইবনে হাফ বলছে ঠিক আছে, আপনি ঋণ পান শোধ করে দেন, আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব আপনি নেন। চলে গেলাম মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের কাল্লা দেহ থেকে আলাদা করার জন্য। দামান নিচে তরবারি নিয়ে উমাইর ইবনে হাফ আমার নবীকে মারার জন্য যাচ্ছে। যখনই মদিনা শরীফে প্রবেশ করেছে, সর্বপ্রথম নজর পড়েছে ওমরের কাছে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে যাকে পিটাইছি সেই ব্যক্তি আবার আসছে। ঘটনা কি? সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, টুবি টুবি কই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ভাই যায়, আমার ভাই যায় গিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সব ঋণ পান শোধ করে দে, আমি রাসূলের কাল্লা তোর কাছে জমা দিচ্ছি। জামান নিচে তরবারি নিয়ে রাসূলকে মারতে যাচ্ছে। আপনারা কি শুনতেছেন নাকি শেষ করে দিব? হ্যাঁ শুনতেছেন? ইনশাআল্লাহ টাইম হলেই আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু যারা আসছেন, এটা তো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কারা আসে? যারা জান্নাতি তারাই আসে। ঠিক দাবি, ঠিক দাবি। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেয় সেই ব্যক্তি আসে, যাকে তৌফিক দেয় না সে আসতে পারে না। এখন যদি সব চাইতে এই পার্লামেন্টে যদি এই আইন পাস করতো যে নামাজ পড়ে না তারা জানাজা করা যাবে, দেখবেন এমনি সাইজ হয়ে যায়, এমনি সাইজ হয়ে যায়। কি কর শিয়াল কুকুর খায়া যাক, জানাজা পড়া যাবে, এমনি সে সাইজ হয়ে যায়। ঠিক না? ঠিক বলে আছে জামান নিচে তরবারি নিয়ে উমাইর ইবনে হাফ মদিনা শরীফে যখনই প্রবেশ করেছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাকে আমরা পিটাইছি বদরের প্রান্তরে সে কে বাবা আসছে। ওমর যখন এই রকম করে কাল্লা ধরেছে, কাল্লা ধরার সাথে সাথে উমাইর ইবনে হাফের এক হাত জিহ্বা বের হয়ে গেল। আমার নবীজি ওমরকে বলছে, ওমর তুমি তাকে ছেড়ে দাও, আমার নিকট আসতে দাও। কিসের জন্য আসছে আমাকে একটু বলতে দাও। ওমর ইবনে হাফ আল্লাহ নবীর সামনে যখন গিয়েছেন, আমার নবীজি উমাইর ইবনে হাফকে বলছে, উমাইর ইবনে হাফ তুমি কেন এখানে এসেছো? কয় হুজুর বদরের প্রান্তরে আপনার লোক 70 জন বন্দী করে নিয়ে আসছে। এই 70 জনের মধ্যে আমার ছেলে সন্তান আছে, সেই ছেলেকে দেখতে এসেছি। কথা কঠিন দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী কেরামরা বদরের প্রান্তরে 70 জনকে বন্দী করে নিয়ে আপনার ওখানে বন্দী করে আসছে। আমার ওর মধ্যে সন্তান আছে, সন্তানকে দেখতে এসেছি। নবীজি আবার বললেন, তুমি কেন এসেছো ভালো করে বলো। হুজুর সত্যি বলছি। নবী আবার বললেন, আবার বলো কেন এসেছো। হুজুর সন্তানকে দেখতে এসেছি। আমার নবীজি বললেন, উমাইর তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামান নিচে তরবারি কেন? ধরে আল্লাহু আকবার। তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামান নিচে তরবারি কেন? উমর ইবনে হাফ থর করে কাঁপে আর বলে, আমি যে জামান নিচে তরবারি নিয়ে আসছি কেউ তো জানে না। রাসূল জানলেন কিভাবে? আমার মনে হয় আমার নবীজি সত্য নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমার ভাই যারা যে আমি আমটানের সামনে তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তোমার বিজয় হবে। কথা কার? এ জোর কার? মুমিন হও। কেউ চোখটা বন্ধ করলে কাবা দেখে, কেউ চোখ বন্ধ করলে কুত্তা দেখে। আছে না নাই?
এই কথা আসলে নাই। আজকে মানুষ এত নিম্নে নেমে চলে গেছে। আজকে উসমান হাদি গুলি করে মারা হলো, সেই গুলি করে মারার ব্যক্তিকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। তাকে বিচারে কাঠগড় আজ পর্যন্ত দাঁড়াতে করতে পারে নাই। কিন্তু বাংলার জমিনে কুকুরের বাচ্চাকে মারছে, জেল খাটতেছে। তার মানে মানুষের চাইতে কুত্তার দাম এখন বেশি। পাবনা জেলায় ঈশ্বরদী থানার এক অফিসারের বউ 6টা কুকুরের বাচ্চাকে মারছে, তার নামে কেস হয়ে জেল খাটে। আর শরীফ উসমান হাদিকে গুলি করে মারল, আজ পর্যন্ত তার কথা কয় না। তারা এটা বোঝা যায়, মানুষ মারলে আসামিকে খুঁজে পায় না, আর কুত্তা মারলে তার বিচার হয়, জেল খাটে। তার মানে মানুষের সাথে কুত্তার দাম এখন বেশি। সামনে আরো কিছু দেখবে, সামনে কি সামনে আরো কিছু দেখবে, ওয়েট। কারণ যতদিন পর্যন্ত মানুষের নেচার পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের গজব নাজিল হবে। এখন বাংলাদেশের জমিনের মানুষ তো 3টা আকর্ষণে ওয়াজ শুনতেছে, কোরআনের আকর্ষণ, বক্তার আকর্ষণ, তবরকের আকর্ষণ। দেখবেন কিছু কিছু বক্তা আসলে আপনার লোকে আটে না, ঠিক না? ঠিক। আকর্ষণ কিসের? বক্তার। কিসের বলেন? বক্তার। ভাইরাল নামে ভাইরাস। বাপ মার ওয়াজ করতে করতে চোখ দিয়ে পানিও চলে আসছে, খবর নিয়ে দেখেন তার বাপ মা ভাত দেয় না। যে বাপ মা ভাত দেয় না, আর যে জনগণ বাপ মা ভাত দেয় না, দুইজন একক মিলিত হয়ে বাপ মা ভাত দেয় না, ওই বক্তাকে নিয়ে এসে ওয়াজ করাচ্ছে। কথা ঠিক না? নাম্বার 3, তবরক আকর্ষণ। দেখবেন অনেক মাহফিলে তবরক দেয়, ওয়াজ শোনার মধ্যে নাই। তবরক যখন দিচ্ছে তখন দুই হাত দিয়ে দুই জায়গায়, দুই দিক দিয়ে 2 হাত দিচ্ছে 2 প্যাকেট নেওয়ার জন্য, আছে না? তাহলে এই যে তবরকের আকর্ষণ, বক্তার আকর্ষণ, যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে জীবন্ত কবর দিতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হবে। এই যে 1 নাম্বার কোরআনে আকর্ষণে আসতে হবে। কিসের আকর্ষণ? যখন কিসের আকর্ষণ? ধরে বলুন, কিসের আকর্ষণ? যেদিন থেকে কোরআনে আকর্ষণের লোকজন আসবে, বুঝতে হবে সেদিন থেকে 24 ঘন্টার মধ্যে বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর এখন নেতারা প্রজাদেরকে পাহারা দিয়েছে, আর এখন কোন প্রজারা নেতাদেরকে পাহারা দেয়। কারণ দুর্নীতি করতে করতে এমন সীমায় পৌঁছে গেছে, কোন দিক থেকে পুলিশ এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিবে, এই চিন্তায় 8-10 জনকে সাথে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে। কথা ঠিক না? আর ওমরও তো ছিলেন, তিনি একা একা গামছা কান্তি নিয়ে রাত 2টার সময় ঘুরে ঘুরে দেখতেছে কে কি করতেছে পূজাদের। আর এখনকার নেতারা একা একা বাড়ি থেকে বের হতেই পারে না, জামাকে একবারে দুলিশ্বাত করে দিবে। কথা ঠিক না? আসলে নাই। তার মানে জানে যে আমি জনগণের রক্ত খাওয়ার টাকা পদে পদে খেয়ে ফেলেছি, আমাকে এইরকম পদদলিত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রজাদের খবর নিতে বাড়িতে তাহাজ্জুদ নামাজের পূর্বে ঘরের মধ্যে ঢুকবে, হঠাৎ করে দরজার ওখানে দেখে একটা টুপলা, একটা কাপড়ের কি টুপলা, কাপড়ের টুপলার নিচ দিয়ে তাকায় দেখে যে ফুটা ফুটা রক্ত পড়তেছে। আমি কি শেষ করে দিব? ফুটা ফুটা কি রক্ত? কে রে ফুটা ফুটা রক্ত পড়ে কেন? ঘটনা কি? গিয়া টুপলার গিট্টিটা খুলে দেখে যে এই টুপলার মধ্যে একটা শব্দপ্রাপ্ত শিশু সন্তানকে কে বা কাহারা 7 টুকরা করে টুপলার মধ্যে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরজার সামনে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ। তখন কি মাথা ঠিক থাকে? হ্যাঁ, প্রশাসনকে খবর দেওয়া হলো, এই আসামিকে খুঁজে বাইর করো, কে বা কাহারা আমার তোর দরজার সামনে সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে কে রেখে দিয়েছে। 3 দিন যাবত পর্যন্ত খোঁজাখুঁজি করে
কিন্তু কোনো আসামিকে খুঁজে পায় না। আমার ভাইজান খুঁজে যখন না পাইল তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য 3 দিন পরে জায়নামাজের উপর দাঁড়িয়ে যায়। পৃথিবীর কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে দেখবেন অনেক মানুষের উপর ধরা দেয়। অনেক মানুষ বলে আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই, কথা নাই। অনেক মানুষ বলে আমার টাকা যতদিন পর্যন্ত আছে আমার কোনো টেনশন নাই, আমার শরীর যতদিন পর্যন্ত ভালো আছে আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল নেতার উপরে। আমরা অনেকেই বলে আমি যখন মরার সময় যেন আমার নেতার নাম নিয়ে মরতে পারি, ধরে কর নাও, বলে কিনা? যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নেতাকে ভালোবাসে দেখেন না কেন বাংলা এই বগুড়া জেলা থেকে 500 থেকে অনেক গাড়ি পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম মুকফর জিয়াউর রহমান এর ছেলে তারেক জিয়াকে সংবর্ধনা জানানোর জন্য বগুড়া থেকে গিয়েছে। অনেক নেতারা এই ইউটিউবে ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দিল যে ঢাকার শহরে যেদিকেই তাকাই সেদিকেই বগুড়ার শৈল দেখি। বগুড়াতে যেদিকেই তাকাই ঢাকাতে খালি বগুড়া আর বগুড়া। কিসের জন্য? চিন্তা হচ্ছে আমি যত লোক নিয়ে যাব নেতার সামনে যদি প্লেস করতে পারি তাহলে নেতা যদি আমাকে নমিনেশন দেয় আমি ওই এলাকা একটু কাজকর্ম করতে পারি। কথা কম মানে আসলে নাই, এদের একটা চিন্তা ভাবনা আসলে নাই যে আমি যত লোক দেখাতে পারবো তখন নেতার একটু মানে ভালো নেক নজরে পড়বো। কথা ঠিক দেখছি। কিন্তু সকল নেতার সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে আমার আপনার নবী। সেই নেতার চিন্তা ভাবনা আমরা করি না। বাংলাদেশের বুকে অনেক নেতার পিছনে আমরা যাই, সেই নেতা সুদখোর। অনেক নেতার পিছনে যাই বেনামাজি, অনেক নেতার পিছনে যাই ইসলাম শরীয়তের বিরোধীর মধ্যে লিপ্ত। ওই নেতার পিছনে জাহান্নামে যাইতে হবে গেলে পরে। কিন্তু আমরা কোন নেতার পিছনে জান্নাত যাওয়া যাবে সেই নেতার পিছনে কিন্তু আমরা হাঁটছি না। যে নেতার পিছনে গেলে নামাজ পড়তে হবে ওই নেতাকে আমরা মানি না। ঠিকটা পেছি আসলে নাই। আমার ভাইজান হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট রুজু হয়ে বললেন, আল্লাহ 3 দিন যাবত অতিবাহিত হয়ে গেল, আমার দরজার সামনে কে বা কাহারা একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে দিয়েছে, আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, তুমি যদি আমাকে আসামি আমার তার সামনে দাঁড়ানো করে না দাও, আমার সামনে যদি হাজির না করে না দাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। রব্বুল আলামিন তোমার নিকটে আমার আরজু সেটা হলো দ্রুত গতিতে ওই আসামিকে আমার দরবারে হাজির করে দাও, আমি বিচার করব। যদি হাজির না করো তাহলে তো বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমার ভাইজানেরা মুনাজাত শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন নারী তার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেছেন, আপনার চোখ দিয়ে পানি কেন? আপনার এইরকম মূর্ছ অবস্থায় আপনাকে দেখা যাচ্ছে কেন? ঘটনা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কি জানো না পুরা মদিনায় কারবালা শুরু হয়ে গিয়েছে। কে বা কাহারা আমার দরজার সামনে সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে টুকলার মধ্যে রেখে দিয়েছে, আমি আসামিকে খুঁজে পাই না। এই টেনশনে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি। তখন ওই নারী বলছে, হে আল্লাহ নবীর সাহাবী, আমি যদি ওই আসামিকে আপনার সামনে হাজির করে দেই তাহলে আপনি আমাকে কি পুরস্কার করবেন, কি পুরস্কার করবেন, কি বিচার করবেন? তখন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরকে যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে বলছে, ওই আসামিকে যদি আমার সামনে হাজির করতে পারো তাহলে আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। ধরে কোন আল্লাহু আকবার। কি দিয়ে বলেন? কিসের পুরস্কার? আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। আপনি আল্লাহর কোরআন দিয়ে বিচার করবেন? হ্যাঁ।
সঙ্গে সঙ্গে ওই নারী বলছে, হে আল্লাহ নবীর সাহাবী প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে 3 দিন পর্যন্ত আপনি খুঁজে পান না, যে আসামিকে আপনি খোঁজার জন্য বেহুশ হয়ে পড়েছেন, সেই আসামি আপনার সামনেই দাঁড়িয়ে আছে, আমি এই কাজটা করেছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই কাজ কেন করছো? তুমি তো মিথ্যা কথা বলছো। কয় না, আমি এই কাজটা করেছি। কেন করেছো? সত্যি বলছো? কয় হ্যাঁ সত্যি বলছি। কিসের জন্য করেছো? সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে আল্লাহ নবীর সাহাবী, আমক এলাকায় আমি বসবাস করেছি, আমার মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার 80 বছরের আব্বা বেঁচে আছেন, আমি সংসার চালাই, আমার আব্বাকে নিয়ে আমি এই সংসারের সমস্ত কাজকর্ম আমি করি। কিন্তু হঠাৎ করে একদিন আমার বাড়ির সামনে দিয়ে 3টা যুবক যাচ্ছে, পানি খাওয়ার না, আপনি খুব লক্ষ্য করবেন। দুপুরের বেলায় আমি গোসল করিয়া আমার কাপড়টা লেড়ে দেওয়ার জন্য যখন আমি বাড়ির ছাদের উপরে উঠলাম, ওঠার পরে এই 3টা যুবক আমার 3টা যুবক আমার দিকে নজর করলো। আমার দিকে নজর করার সঙ্গে সঙ্গে পরের দিন এই 3টা যুবক আমার বাড়ির মধ্যে ঢুকে আমার সারা জীবন অলংকার সতীত্বকে নষ্ট করাবার জন্য বিভিন্ন অশ্লীল ব্যবহার কাজ, বিভিন্ন অশ্লীল ব্যবহার করা কথাবার্তা শুরু করে দিল। আমি সঙ্গে সঙ্গে ওই যুবকদের কবল থেকে যেভাবেই হোক রক্ষা পেলাম। পাওয়ার পরে আবার 2 দিন পরে আবার এই 3টা যুবক আমার বাড়ির মধ্যে ঢুকছে, আবার কেউ প্রস্তাব দিয়েছে, আমি তারপরেও অনেক ফলে বলে কৌশলে তাদের হাত থেকে আমি রক্ষা পাইলাম। এইবার 3 দিন পর 3টা যুবক আমার বাড়ির মধ্যে ঢুকে আমার বৃদ্ধা বাপ, যেই বাপের 80 বছর বয়স হয়ে গেল, এই বাপকে রশি দিয়া গাছের সঙ্গে বেঁধে এই 3টা যুবক পালাক্রমে আমাকে ধর্ষণ করেছে। সারা জীবন অলংকার আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। নষ্ট করে যখন দিল, আমি হাজার চেষ্টা করে এই যুবকদের সাথে পারলাম না, তাদের শক্তির কাছে আমি হেরে গেলাম। হে আল্লাহ নবীর সাহাবী ওমর, আপনি প্রেসিডেন্ট থাকাকালীন এই 3টা যুবক আমার সর্বনাশটা করে দিল। সর্বনাশটা করে দেওয়ার পরে যখন আমার বাড়ির মধ্যে থেকে বের হয়ে চলে গেল, আমি কার কাছে বিচার দেব? বিচার দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। হঠাৎ করে আমি লজ্জা শরমে বাড়ি থেকে বের হতে পারলাম না। 1 মাস 2 মাস যাওয়ার পরে এমন দেখছি আমার পেটের মধ্যে সন্তান ধারণ হয়ে গেল। আস্তে 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 আমার পেটটা বড় হয়ে যায়। আমি কোনো ব্যক্তির নিকট আমি কথা বলতে পারি না, আমি বাহিরেও যাইতে পারি না, বাজারও করতে পারি না, আমার বৃদ্ধা বাপকে আমি খাওয়াইতে পারি না, লজ্জা শরমে বাড়ি থেকে বের হতে পারি না। হে আমার প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 1 নয় 2 নয় 3 নয় 7 মাস 8 মাস যখন অতিবাহিত হয়ে গেল, আমার পেট যখন বড় হয়ে গেল, আসন্ন প্রসবা, আমার সন্তান যখন প্রসব করবে, হঠাৎ করে আমি তখন একটা কাজ করেছি, প্রত্যেক দিন নামাজ পড়েছি, প্রতিদিন আমি আল্লাহর কোরআন পড়েছি। আসন্ন প্রসবা 5 দিন আগে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন 5 দিন আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যখন ঘুমায় পড়েছি, ঘুমের মধ্যে তখন আমি দেখছি কে যেন আমাকে এসে বলছে, হে নারী, তুমি তোমার পেটের সন্তান কি তুমি চিন্তা করছো? তুমি তোমার পেটের সন্তান নিয়ে তুমি খুবই টেনশনে আছো, তুমি বাড়ি থেকে বের হতে পারো না। হে নারী, তুমি একটা কাজ করো, সেটা হলো তুমি নামাজ পড়ো। নামাজ পড়তে পড়তে তুমি আল্লাহর কোরআনকে রিসার্চ করা শুরু করে দাও। আল্লাহর কোরআন তুমি বেশি বেশি করে পড়ো, আল্লাহর কোরআন তুমি পড়তে থাকো। আল্লাহর কোরআন পড়তে 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 তোমার পেটের সন্তানকে কি করবা সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলে দিয়েছে। আল্লাহু আকবার। তুমি কোরআন পড়ো, তুমি টেনশন করছো, কোরআন পড়ো। কোরআন পড়তে 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 তোমার এই পেটের সন্তানকে কি করবা সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মহিলার জবান থেকে কথা শুনছি, মহিলার জবান থেকে কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপরে কি হলো? আমি আল্লাহর কোরআন রিসার্চ করা শুরু করে দিলাম। রিসার্চ শুরু করতে করতে
কোরআন এর বিচার কি করে সেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা কয় না, কথা কয় নাকি আমাকে ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, ঘুম ধরতেছে নাকি ভাই? ওই যে জামান নিচে তরবারি মনে আছে কিনা? রাসূল কাল্লা আনতে গেছে কি? আমি কিন্তু একটা আয়াত নিয়ে ওয়াজ করছি, তোমরা যদি মুমিন হও তোমরা বিজয়ী হবে। আমি বলছি হাদি বেশি, গাদি বেশি, মসজিদ বেশি, বক্তা বেশি, তারপরে ইসলামের রাজ কেন কায়েম হয় না? এই আলোচনা বলে আমরা শুনলেই ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক না? দেখবেন বক্তা অনেকে আছে 28 ইঞ্চি আছে না, 36 ইঞ্চি আছে না, কথা কয়। শিশু বক্তা আছে না, হ্যাঁ, অন্ধ বক্তা আছে না, 28 ইঞ্চি নিয়ে আসছে, 36 ইঞ্চি সিরাজগঞ্জে বাড়ি। সিরাজগঞ্জ আমাকে দাওয়াত করছে, 36 ইঞ্চি ওখানে প্রধান বক্তা, আমাকে দিয়েছে দ্বিতীয়। আমি গেছি, যাওয়ার পরে 36 ইঞ্চি এখন ল্যাপের মধ্যে শুয়ে আছে। আমি তো জানি না ওখানে 36 ইঞ্চি শুয়ে আছে। আমি ল্যাপটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি যা সরাসরি ল্যাপের পর বসে পড়ছি। এখন খালি এরকম করে কর্মর করতে কেন ব্যাপারটা কমেন্ট এসে করতে, হুজুর ওখানে বক্তা শুয়ে আছে। ওখানে কি বক্তা শুয়ে আছে, মানে ছোট মানুষ তো দেখা যাচ্ছে, গোমর দিয়ে শুয়ে আছে, গোমর দিয়ে শুয়ে আছে, ওটা তার দেখা যাচ্ছে। সময় তো ভাই যায় না, সার্কাস। এগুলো কি সার্কাস ছাড়া কিছু না। আজকের থেকে 20 বছর আগে কিন্তু এগুলো ছিল না, ঠিক না? বেশি ছিল। এখন নেট ইউটিউব মানেই ঝামেলা। ইউটিউব মানে কি ঝামেলা। কোরআনের কথা বলছে, তাফসীর মাহফিল, তাফসীর নাই, কোরআনে আয়াত নাই, হাদিস নাই, গান গায়া গায়া চলে যাচ্ছে। এই কথা কোন আছে না? আছে। এই যে বর্তমান সময় এই যে কালচার, এই কালচারকে জীবন্ত কর দিতে হবে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহর তাফসীর সারা জীবন শুনলেও কিন্তু তৃপ্তি মিটবে না। কথা ঠিক না? বেঠিক? তার কথার মধ্যে কোনো গান নাই, কোনো অশ্লীল কথা নাই, কিন্তু তার নাম নিয়ে নকল সাঈদী, হুবাহু সাঈদী বাংলাদেশে কিন্তু অভাব নাই। কথা ঠিক না? বেঠিক? এই কথা ঠিক না? বেশি কিন্তু সাঈদী সাহেব তো 1 লক্ষ টাকা আগেই পেইড করে মাহফিলে আসে নাই। তুমি সাঈদীর নাম নিয়ে কেন আসছো ভাই? গালো পাড়তেছে, টাকাও দিচ্ছে। কথা কন না? গালো পাড়তেছে কি, টাকাও দিচ্ছে। যে 50,000 টাকা আগেই পেইড, না হয় আমি মাহফিলে যাব না। এরকম মানুষ আছে না? আছে না? আছে। এখন বলতে হুজুর আমার তো টাকা এত তো গুছাতে পারি নাই, মসজিদ হচ্ছে প্রতি ছাদে দিতে পারে নাই, এখন এই মসজিদ বেশি তো আপনার টাকা দেওয়া। কত টাকা লাগে ভাই? একটা মানুষকে চলতে কত টাকা লাগে? সারা দিন ভরে একটা কামলা কাজ করে 500 টাকা পাচ্ছে, ঠিক না? ঠিক না? সেই কামলা যখন বাড়িতে যায় বসতেছে, বউ বাতাস দিচ্ছে, সারা দিন কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, বাড়িতে দেয় বসছে, বউ টাইম দিচ্ছে না, নিজে দিয়ে পাকশাক করে খাচ্ছে। কথা কর না? হাজারে নাই? তাহলে কামলার চাইতে না কই ওই অফিসারের চাইতে এই কামলার কিন্তু সুখ শান্তি বেশি। কথা ঠিক না? বেঠিক? অনেক সুখ। সময় তো ভাই যায়, রাসূল বলেছেন অচিরেই তোমরা 4টা জিনিস দেখতে পারবা। ইসলাম মানুষের মুখে মুখে থাকবে, সমাজ থেকে রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে। মানুষ বলবে আর কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু সূরা ফাতিহা তুললে পরে পায়জামা গরম হয়ে যায়, পারবে না। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবু মিল হুদায়। মুসলমান ভালো করে শুনুন, 1000 বছর আগের কথা এখন একবারে মিলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন মসজিদের বহু বছর মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবু মিল হুদা। মসজিদগুলো হবে টাইলস পূর্ণ, মসজিদগুলো হবে জাকজমকপূর্ণ, ওহিয়া খরাবু মিল হুদা, কিন্তু প্রকৃতপক্ষে তা হেদায়েত শূন্য হবে।
মসজিদ সেই হাই কোয়ালিটির, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে। আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা মুসল্লি কাঁচা। সর্বশেষ রাসূল বলেছেন উলামা, খুব লক্ষ্য করবেন, উলামা আলেমের বহু বছর উলামা, উলামাউহুম শাররুম মান তাহতাদিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদরুল বাইহাকি ফি শুআবিল ঈমান। নবী বলেছেন আখির জামানায় এমন এমন আলেমরা আবির্ভাব আসবে, এমন এমন আলেমরা আসবে, এই আলেমরা এমন এমন কথা বলবে যে কথা তোমার 14 পুরুষ জীবনে শুনে নাই, কিন্তু ওই কথার মধ্যে তোমার ঈমানকে হরণ করে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিবে। 4 প্রকার সন্তান, দেখেন তো এই 4 প্রকার সন্তান আমরা তৈরি করতে পারছি কিনা। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকার সন্তান এর পিতামাতা জান্নাতি। নাম্বার 1 হচ্ছে যে সন্তান হচ্ছে শহীদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। শহীদের পিতামাতা, শহীদ যেমন শরীফ উসমান হাদি শহীদ হয়ে গিয়েছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ আজকে হাদিকে এই প্রজন্ম জীবনে কোনোদিন ভুলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? নাম্বার 1 হলো শহীদের পিতামাতা। নাম্বার 2 যেই ছেলে কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, কোরআনের হাফেজ, যেই ছেলে গোটা কোরআন শরীফের হাফেজ, কমপক্ষে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জন। নাম্বার 3 যেই ছেলে পাগল, বোবা, লুলা, কথা বলতে পারে না, পাগলের উপরে ইসলামের কিন্তু বিধিবিধান জায়েজ নাই, ঠিক না বেঠিক বলে? পাগলের মুখ দিয়ে লালা পড়ে, আমরা ঘৃণা করি, কিন্তু সেই পাগলের মা লালাটা মুছে দিচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? মায়ের কাছে পাগল লুলা হোক, কোন হোক, যাই হোক, মার কাছে ওটা হীরা, ওটা মুক্তা। কথা ঠিক না বেঠিক বলে? সর্বশেষ 4 নাম্বার হচ্ছে নাবালক শিশু সন্তান। শিশু অবস্থায় যে সন্তান দুনিয়া থেকে বিদায় চলে যায়, এই সন্তানরা জান্নাতের মধ্যে ফুল নিয়ে পিতামাতার সামনে দৌড়াদৌড়ি করবে। জোরে কর সুবহানাল্লাহ। এই 4 প্রকার সন্তান যদি থাকে আমাদের, তাহলে এই সন্তান থাকলে 4টা প্রকারের যে কোনো একটা থাকলেই আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। সবাই তো শুধু নিজে হাফেজ হতে পারে নাই, কোরআন শিক্ষা করতে পারে নাই, আমরা লাতিকে তো পারতে পারি, আমার সন্তানকেও কোরআনে হাফেজ বানাতে পারি। কথা ঠিক না বেঠিক? এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সবাই তো শুধু মহিলা বলছে, মনে আছে নাকি? মনে আছে যে আমি কোরআন পড়ার রিসার্চ করা শুরু করে দিলাম, আর শুনতেছে হয়তো ওমর বিন খাত্তাব প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন। দেখেন প্রজারা তার সামনে গিয়েছেন, আর আমরা তো কোনো সরাসরি চেয়ারম্যানের কাছেও যাইতে পারি না, মানে লাইন ধরে দেওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? এমপি তো দূরে থাক, চেয়ারম্যানের সাথে দেখা করতে হলেও আপনার অনেক ঘোরাঘুরি করা লাগে। আমার বাজার মহিলা বলছি, হে আল্লাহ নবীর সাহাবী প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন রিসার্চ করা শুরু করে দিলাম। কোরআন পড়তে কোরআনে কারীমে একটা আয়াত, সূরাতুল কলমের 13 নম্বর আয়াত আমার সামনে পড়ে গেল। 13 নম্বর আয়াত হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। আয়াতের অর্থ হলো অবৈধ মিলেমিশায় যেগুলো সন্তান হয় এগুলো জারক সন্তান। আয়াত যখন আমার মনে পড়ে গেল, অবৈধ মিলেমিশায় আমার পেটে সন্তান তার হলো, হে আল্লাহ নবীর সাহাবী প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমি তখন চিন্তা করলাম, সন্তান জন্মভূমিষ্ঠ হলো, তখন আমি চিন্তা করলাম এটা জারক সন্তান। এই সন্তানকে দ্বারা জীবনে কোনদিন ইসলামের কথা হবে না, ইসলামের পক্ষে কথা বলবে না,
এই জারক সন্তান অবশ্যই ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমি আয়াতটা আমার যখন খেয়াল হয়ে গেল, আমি তখন চিন্তা করলাম, যেহেতু অবৈধ মিলেমিশায় আমার পেটে সন্তান নষ্ট হয়েছে, এই জারক সন্তানকে আমি রাখবো না, জারক সন্তানকে রাখবো না। তখন চিন্তা করে আমি, আল্লাহ পাক 7টা জাহান্নাম তৈরি করেছে, 7টা জাহান্নামের মধ্যে 7টা জাহান্নামের জন্য আমি 7 টুকরা করেছি। 7টা জাহান্নামের জন্য 7 টুকরা করে একটা টুকরার মধ্যে করে আপনার দরজার সামনে আমি রেখে দিয়েছি। এতে যদি আপনি আমার ভুল হয় তাহলে আপনি মেহেরবানি করে কোরআন দিয়ে যে বিচার হয় সেই বিচারটা আপনি করেন। হয়তো বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে বিচার করবে, কিন্তু কোরআন দিয়ে বিচার করার মনস্থ নিয়ে যখন দরবার ইলাহিতে বসেছে, দরবারিতে বসেছে, বসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে আলার হয়ে গেল, সঠিক সেই সন্তানকে কতল করার কারণে কি বিচার। হঠাৎ করে 3টা যুবক আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের দরবারে হাজির। এই 3জন যুবক বলছে, প্রেসিডেন্ট, আপনি ওই মহিলাকে আপনি বিচারে করবেন কেন? মহিলার তো কোনো দোষ নাই। এই মহিলাকে জোরপূর্বক ভাবে আমরা তার সারা জীবন অলংকার নষ্ট করেছি, সতীত্ব নষ্ট করেছি। সঙ্গে সঙ্গে ওমর 3টা যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে বুক পর্যন্ত গর্ত করে এই নারীকে খালাস করে এই 3টা যুবকটাকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেললেন। জোরে করে আল্লাহু আকবার। জীবন্ত হত্যা করে ফেললেন। আমার ভাইজানা, উতুল্লিম বাদা যালিকা জানি খুব লক্ষ্য করবেন, এই পৃথিবীতে আজকে বাংলার জমিনে আমরা দেখেছি অবৈধ মিলেমিশার কারণে অনেক সন্তান হচ্ছে। কিছুদিন আগে সাধারণপুর থানার মধ্যে একটা পাওয়া গেছে, কথা কম না, রাস্তার মধ্যে একটা সন্তানকে ফেলে রেখে গিয়েছে, মেডিকেলে নিয়ে গিয়েছে। এরকম অসুস্থ হচ্ছে কিনা ভাই, কথা বলেন, হচ্ছে কিনা? অজস্র পরিমাণে হচ্ছে। এটা কেন হচ্ছে? কিসের কারণে হচ্ছে? একমাত্র আল্লাহর শরীয়তের বিধিবিধান না চলার কারণে, কোরআনের সহবতি না থাকার কারণে এই কাজটা হচ্ছে। যারা কোরআনের সাথে তাআল্লুক রাখে, নামাজ 5 ওয়াক্ত পড়বে, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে, ওই ব্যক্তিরা জীবনে কোনোদিন এত বড় জঘন্য কাজ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভাষার মধ্যে পরিবর্তন আছে, কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা বলেন? জোরে কোন, আরো জোরে কোন। এই জালসুকা উত্তর মন্ডলপাড়া গ্রামের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তামাম পৃথিবীর কান্ট্রি একই সিস্টেমে একই পদ্ধতিতে কোরআন কারীমের সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক? বলে এতক্ষণ ঠিক না বেঠিক? কোনো পরিবর্তন আছে? আমার ভাইজানা, কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই। আমার ভাইজানেরা, নবীজি বলছেন, তাহলে তুমি আমাকে মারতে আসছো, কিন্তু তোমার জামান নিচে তরবারি কেন? মনে আছে নাকি? কেন তোমার জামান নিচে তরবারি? উমার ইবনে ওয়াহাব থর করে কাঁপে আর বলে, আমি যে নবীকে মারতে এসেছি, জামান নিচে তরবারি, এটা রাসূল জানলো কিভাবে? নবীজি 100% সত্য, নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা মুনাফিক, তারা কিন্তু কথা ঘুরাতে পারে, সুজাও করতে পারে। কথা ঠিক না ঠিক? বলে এখন উমার ইবনে ওয়াহাব জামার মধ্যে থেকে তরবারিটা বাহির করিয়া আল্লাহ নবীর কদম মোবারকে দিয়ে বলে, হুজুর, এই তরবারির যদি কোনো দাম থাকতো, এই তরবারি যদি দাম থাকতো, বদরের প্রান্তরে আমরা এইরকম মার খাইতে পারতাম না, আমরা এত মার খাইতে পারতাম না। বদরের প্রান্তরে আচ্ছা ঠিক আছে, আমি
মুনাজাতের আগে আপনাদের কাছে ইনশাআল্লাহ পকেটে হাত দেবেন, বিড়ি সিগারেট থাকলে দিয়ে দিন। হ্যাঁ, আর বলবেন যে জীবনে আর খাবো না, নাকি ইনশাআল্লাহ। সময় তো ভাই যায়রা বলতেছে, হুজুর এই তরবারি কি কোনো দাম আছে? যদি দাম থাকতো বদরের প্রান্তরে মার খাইতাম না। এই কথা বলে তরবারিটা জামার নিচ থেকে বাহির করিয়া রাসূলের কদম আমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বলছেন, তাহলে কেন এসেছো বলো? তাও বলতেছি, হুজুর আমার সন্তানকে দেখতে এসেছি। কথা কি ঠিক? কথা কয় না, কথা ঠিক সম্পূর্ণ কিন্তু মিথ্যা। রাসূলের পাওয়ার আছে না নাই? যখন আছে না নাই? আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনাতুল মুনাওয়ারায়, মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, গারে পাহাড়ে যখন অবস্থান করেছিল একটা সাপ, এই সাপটা মুসা সালামের জামানার সাপ। কি বলেন? শোনেন নাই যে হযরত আবু বকরের পায়ে দংশন করছে? হযরত মুসা সালামের জামানার এই সাপটা মুসা সালামকে বলছেন যে আমার বয়স তো 600 বছর। কয়শো বছর? কয়শো? যে আমি আল্লাহ রাসূলের সাক্ষাৎ কামনা করতে চাই। কোন পথে গেলে রাসূলের সাক্ষাৎ কামনা করা যাবে একটু বলে দেন। মুসা সালাম তখন বলেছিল, তুমি চলে যাও ওই যে গারে হিরা পর্বতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাও, ওখানে তুমি চলে যাও। ওই সাপটা আস্তে 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 70টা গর্তের মধ্যে ঢুকে 70টা মুখ করেছিল। কয়টা মুখ? 70টা মুখ করে সাপটা ওখানে কি অবস্থান করছেন। আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করবেন, সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন এই হীরা পর্বতের মধ্যে যখন প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে আবু বকর দেখছেন 70টা মানে গর্তের মুখ, তখন পাগড়ি দিয়া সব গর্তের মুখটা বন্ধ করে আপনার একটা মুখ পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছিল। তখন এই সাপটা রাসূলের সাক্ষাৎ কামনা করবার জন্য প্রত্যেকটা মুখের নিকটে দেখে যে সব মুখ বন্ধ করা। হাজার চেষ্টা করে হলেও মুখগুলিতে কিছুতেই আর খুলতে পারে না। কিন্তু হঠাৎ করে দেখতে একটা মুখে পায়ের গোড়ালি দিয়ে আছে। তখন প্রথমে একটু ধাক্কা দিয়েছে, কিন্তু আশিকে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন চলে যাবে, কিন্তু রাসূল কোনো ক্ষতি চায় না। কথা ঠিক না বিলি? এত চেষ্টা করছে কিন্তু গোড়ালি সরায় নাই। কিন্তু সাপটার বয়স তো 1200 বছর। কতশো বছর? বুড়া সাপ তখন ওই পায়ের গোড়ালির উপরে দংশন করা শুরু করে দিচ্ছে। এত কামড় দিচ্ছে, অনেক বয়স বৃদ্ধ সাপ। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে মাথা মোবারক দিয়ে আরাম করছেন, এদিকে সাপ দংশন করছে। সমস্ত গাগুলো নীল বর্ণের হয়ে গেছে। চোখ থেকে যখন এক ফোঁটা পানি আল্লাহ রাসূলের গায়ের উপর পড়ছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা খুলে দেখছেন, আবু বকরের চোখে পানি। এই আবু বকর, তুমি কাঁদছো কেন? কয়, হুজুর একটা সাপ আমাকে দংশন করছে। রাসূল বলছেন, এই আবু বকর, তুমি ওইটা সুদীর্ঘ 12 বছর ধরে আমার সাক্ষাৎ কামনা করার জন্য সাপটা এখানে অবস্থান করছে, তুমি ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন, তুমি ছেড়ে দাও, সাপটাকে আমার সামনে আসতে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুখে থুতু দিয়া সামান্য একটু মালিশ করে দিয়েছেন, সব বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের পাওয়ার কম না বেশি? যখন কম না বেশি? আমার ভাই যারা, নবীজি বললেন, এ উমাইর, তুমি কেন এসেছো? তাড়াতাড়ি করে বলো। হুজুর, আমার সন্তানকে আমি দেখতে এসেছি। তুমি তোমার সন্তানকে দেখতে মানে সত্য কথা বলো। কয়, হুজুর সত্য কথাই। 3 বার বলার পরে আমার নবীজি উমাইরকে বলছে, উমাইর, তাহলে আমি কি বলবো? তুমি কেন এসেছো আমি কি বলবো? কয়, হুজুর আপনি বলেন। তখন আল্লাহ নবী বলছেন, তুমি আর তোমার বন্ধু সফওয়ান ইবনে উমাইয়া
কাবা শরীফের নিকটে দুইজন বন্ধু তোমরা আলাপ করেছিলে লাউলা দুয়ুনুন আলাইয়া মা কদিবিহা ওয়ালা হাজাতুন ওয়ালা ইয়ালুন লাযহাবতা ইলাল মাদিনাতি ওয়া লাতুলান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঋণের বোঝা যদি না থাকতো, পরিবারের পরিবারের টেনশন যদি না থাকতো, আমি মদিনায় গিয়া আল্লাহ নবীর কাল্লা দেহ থেকে আলাদা করে দিতাম। দুইজন বন্ধু কথা বলে আমার কাল্লা নেওয়ার জন্য তুমি এখানে এসেছো। এই কথা যখনই বলছে তখন সঙ্গে সঙ্গে ওমর ইবনে হাব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর, কাবা শরীফের পাশে কোনো ব্যক্তি তো ছিল না, কাবা শরীফের পাশে আমি আমার বন্ধু ছিলাম, কোনো ব্যক্তি তো ছিল না, আপনি জানলেন কিভাবে? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি সত্য নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার হাতটা বাড়িয়ে দেন, আপনার কাল্লা নয় আমার কাল্লাই ইসলামের জন্য আমি দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাতে হাত রেখে ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈয়বা মুসলমান হয়ে গেলেন। এইদিকে কিন্তু সফওয়ান ইবনে উমাইয়া সব জায়গায় প্রচার করতেছে, তোমরা যদি রাসূলের কাল্লা দেখতে চাও তাড়াতাড়ি করে চলে আসো। আমার কথা কি বুঝতে পারছো? চলে আসো। এইদিকে কিন্তু উমর ইবনে হাব আল্লাহ নবীর কাল্লা আনতে গিয়ে নিজেই কাল্লা ইসলামের জন্য কুরবানি করে দিলেন। আল্লাহু আকবার বলে। ভয় কার? জগর কার? আল্লাহ। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে আছে খুব কম, আছে খুব কম। কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মুসলমান জাতি নামাজ না পড়ে থাকতে পারতো না। ঠিক না বেটি? এই যে এখানে যে কয়জন মানুষ আছেন, ফজর নামাজে কি এরকম হবে? কথা কয় হবে? কখনো হবে? সময় ভাই যায় না, খুব লক্ষ্য করবে। প্রত্যেকটা জায়গায় মক্কার অলিতে গলিতে সব জায়গায় প্রচার করে দিল আল্লাহ নবীর কাল্লা তোমরা দেখে যাও। লোকজন কাল্লা দেখার জন্য আসবে। আমার ভাই যায় না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তোমরা হবে বিজয়ী। আমরা আল্লাহকে সাক্ষী দেই কি মাধ্যমে? যদি কোনো মানুষ নামাজ পড়ে, নামাজ পড়া মানে আল্লাহকে রব বলে মানা। কারণ নামাজের মধ্যে কতবার যে আল্লাহকে রব বলে আমরা মানি সেটা হলো যখনই আল্লাহ কাবাতি শরীফে আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়তটা বাঁধার পরে সর্বপ্রথম যে সূরা ফাতিহা তিলাওয়াত করি, সেই সূরা ফাতিহা তিলাওয়াত করার মধ্যে সর্বপ্রথম আল্লাহর রবকে আমরা আল্লাহ পাকের রব, আল্লাহর রবকে আমরা স্বীকার করি, আমরা রবকে আমরা স্বীকৃতি দিই। সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে কি? রব মানে হচ্ছে আমরা যা চাই চাওয়ার আগেই আল্লাহ পাক তা দিয়ে দেয়, এটাই বলে রব। শুধু খালি সূরা ফাতিহার বলে রব নয়, আমরা যখন রুকুতে যখন চলে যাই, রুকুতে গিয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার বল। একবার নয়, দুইবার নয়, তিনবার বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে আমরা যখন রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াই তখন আবারও বলি রব্বানা লাকাল হামদ। কথা ঠিক না ঠিক বলেন? আমার ভাই যারা আবার যখন সিজদায় চলে যায়, সিজদায় গিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার ভাই যারা এই যে নামাজ পড়ার মধ্যে সব জায়গায় যে আমরা আপনার রবকে আমরা স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ পাক তখন কোরআনে কারীমের আয়াত দ্বারা বলে দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলি। আমি আল্লাহ পাক তোর নিকটে আমি দুইজন ফেরেশতা পাঠায়া দিলাম। কয়জন? এই দুইজন ফেরেশতা আল্লাহর নিকট থেকে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন, আল্লাহর তরফ থেকে তোমাদের নিকট আমরা আসছি আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। যখন আল্লাহু আকবার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة দুইজন ফেরেশতা এসে বলবে আমরা দুনিয়াও তোমার বন্ধু হয়ে থাকবো, আখিরাতেও বন্ধু হয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন। আর ভাইজানেরা, এই মুসলমান জাতি আজকে মুসলমান হিসেবে দাবি করছি, আমাদের কাছে মসজিদ নিরাপদ নয়। আজকে আমাদের সবচেয়ে ইবাদত কেন্দ্রবিন্দুর স্থান হচ্ছে মসজিদ। মসজিদও সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। কেন মসজিদে সিসি ক্যামেরা? কেন? জুতা চোর, মাইক চোর, ব্যাটারি চোর, ফ্যান চোর। কোরআন শরীফকে ঠিক করে কোরআনের উপর পা দিয়া ফ্যান চুরি করে নিয়ে, মাইক চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না? হায় হায় রে, হায় রে মুসলমান। অথচ সিসি ক্যামেরা প্রত্যেকটা মানুষের কান্দে কান্দে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিনের সিসি ক্যামেরার চিন্তা যদি মুসলমানদের থাকতো, কিরামান কাতিবিনের ভয় যদি মুসলমানদের কলিজার মধ্যে থাকতো, বাংলার জমিনে আনাচে কোনাচে কোন জায়গায় চোর বদমাশ লম্পট খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? অনেকেই আছে। তাহলে যারা নামাজ পড়ে তারা আল্লাহর রবকে, আল্লাহ পাককে স্বীকৃতি দিচ্ছে। ঠিক না? যারা নামাজ পড়ে না তারা কিন্তু রবকে স্বীকৃতি দেয় না। কথা ঠিক না? বেটি বলে আমরা নামাজের মধ্যে কতবার আল্লাহকে আমরা রব বলে স্বীকৃতি দিচ্ছি, যা চাবেন তাই আল্লাহ পাক দিয়ে দিন। সময় তো ভাই যায়রা চারটা ব্যবসার কোনো লস নাই, মনে আছে নাকি? নাম্বার এক, নাম্বার কি? যতদিন পারবো কোরআন পড়বো। মাগো আমি শিখবো না গো হাট্টি বা টিম শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। নাম্বার দুই, ওয়াকামুস সালাহ, নামাজ পড়বো। কারা কারা নামাজ পড়বে হাত তুলে দেখেন। আমার সাথে সঙ্গে ওয়াদা করে না, এই হাত ওঠান। আল্লাহ তাআলা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। হে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। দেখবেন অনেক মানুষের মোবাইল রিংটং আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, অথচ আযান দেয় নামাজ পড়ে যায় না। আছে নাই? এই কথা আছে না? নাই? নাম্বার 1 হলো কোরআন তিলাওয়াত, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 3 ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। মানুষ, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, রিজিকের মালিককে কথা কয় না কে? আগামীকাল বান্দা কি খাবে কেউ না জানলে কে জানে? যখন কে জানে? আমার ভাই যায়রা, আপনার বাজেটে 40 মণ চাউল আছে, কিন্তু 40 মণ চাউল ওভারটেক করে আপনি 50 মণ খাইছেন। আল্লাহ পাক আপনাকে আর ভাত খাওয়াবে না, রুটি খাওয়াবে। ঠিক না? বুঝছি? আপনার বাজেটে 20 মণ মিষ্টি বাজেট, মিষ্টি বেশি খাইছেন গরুর মতো, আল্লাহ পাক আপনাকে ডায়াবেটিস দিয়ে দিবেন। মিষ্টি আর খাওয়া যাবে না, ডায়াবেটিস বাড়বে। কথা কয় খানা কি খা না। আগামীকাল বান্দা কি খাবে কেউ না জানলে কে জানে? বলেন আল্লাহ পাক জানে। এই পৃথিবীতে সবচেয়ে বড় বাদশাহী দিয়েছিলেন আল্লাহ পাক একজন বাদশা, একজন পয়গম্বরকে, নাম কি? সুলাইমান। নাম কি? সুলাইমান। সুলাইমান সাল্লামের সাথে আল্লাহর কথা হলো। সুলাইমান আল্লাহকে বলে, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়
এত বড় ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, আমার বড় ইচ্ছা হয় আমি তোমার মাখলুকাতকে এক ওয়াক্ত খাওয়াবো। কয় ওয়াক্ত? আল্লাহ কয় তুমি পারবা না। কয় আল্লাহ তুমি হুকুম দিলেই পারবো। তুই পারবা না? কয় না, তুমি হুকুম দাও। ঠিক আছে, তোমার ইজাজত দিলে তুমি খাওয়াও। আমার ভাই যারা ইজাজত দিলেই তুমি খাওয়াও। 8 মাস ধরে খাদ্য সংগ্রহ করেছে। 8 মাস ধরে খাদ্য সংগ্রহ করার পরে 7 লক্ষ ডেক্সি ব্যবস্থা করেছে। 7 লক্ষ ডেক্সি, তার মধ্যে 2,700,000 ডেক্সির মুখ হচ্ছে 1000 গজ। 1000 গজ আমাদের এই সস্ত। 7-8 মাস ধরে খাদ্য সংগ্রহ করার পরে জিন এবং বাতাসকে বলছে আমার সিংহাসনটা একটু উপরের দিকে নিয়ে যা, দেখতে চাই মাখলুকাত করে ঠিক মতো আসছে কিনা। হঠাৎ করে দেখতে সমুদ্রের মধ্যে একটা মাছ। বলছে পয়গম্বর আমাকে একটু তাড়াতাড়ি খাইতে দাও। তখন বারবার যখন খাইতে চেয়েছে সুলাইমান বলছে যাও তুমি গুদাম করে যাও, তোমার যা খাদ্য আছে তোমার যতটুকু প্রয়োজন খেয়ে নিয়ে চলে যাও। আমার ভাই যারা মাছটা এক লাফ দিয়ে গুদাম করে ঢুকে এক ঘাসেই সমস্ত খাদ্য তাকে ফেলছে। ধরে আবার এসে বলছে খাদ্য দেন, ভাত দেন, খাবার দেন। কে খাইস নাই? কয় খাইছি, এক ঘাসে মারি দিছি, সব শেষ। ঘটনা থরথর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান পড়ে গেল। 1 ঘন্টা পর হুঁশ ফিরল। মাছটা বলছে আমার আফসোস থেকে গেল, এতগুলো মাখলুকাতকে আপনি দাওয়াত করছেন, না খেয়ে চলে যাবে। আপনি আমাকে 1 লোকমা খাইতে দিলেন, কিন্তু প্রত্যেক দিন আল্লাহ পাক আমাকে এইরকম করে 3 লোকমা খাইতে দেয়। তোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সুলাইমান বলে আল্লাহ আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আত্মহত্যা উত্তম রিজিক দিনেওয়ালা। আপনার মাখলুকাতকে খাওয়ার মতো, খাওয়া দাওয়ার মতো কোনো শক্তি, কোনো সৃষ্টি নাই। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাই জানা নাম্বার 3 হলো খুব লক্ষ্য করবেন যে ব্যবসা কোন লস নাই। নাম্বার 3 ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল্লাহু তাবুর। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন আমার রিজিক যে তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় ব্যয় করো। সেই দানটা হবে প্রকাশ্যে। নাম্বার 3 নাম্বার প্রকাশ্যে। নাম্বার 4 হলো গোপনে। গোপনে এবং প্রকাশ্যে পৃথিবীর জমিনে মানুষরা দেখবেন দুই ধরনেরই দান করে। কেউ দান করে প্রকাশ্যে, আবার কেউ দান করে গোপনে। কথা ঠিক না ঠিক বলেন? আমার ভাই যারা আমরা সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে আমরা জানলাম 4টা ব্যবসার কোনো লস নাই। নাম্বার 1 হলো কোরআন তেলাওয়াত, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 হলো প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, নাম্বার 4 হলো গোপনে আল্লাহর রাস্তায় দান। এই 4টা ব্যবসা যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় চলে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই বেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেটি?